যা সিচুয়েশন হয়েছে কী আর বলবো, বাচ্চা এখন 9:10, এক্সপ্রেসওয়ে থেকে মোটামুটি 9 থেকে 10 কিলোমিটার ভিতরে, তাই বেশ অনেকখানি টাইম লাগলো চিনে চিনে আসতে, বাট ফাইনালি পৌঁছে গেছি বিয়েবাড়ির একদম মেন গেটের সামনে গিয়ে উর্পিকে ড্রপ করে তো চলে এলাম। বাট ওখান থেকে গাড়িটা ইউটার্ন নেওয়া ওয়াজ টেরিবল জব, বাট সামহাও ম্যানেজ করে এসে এখানে একটা পার্কিং স্পেস তৈরি করা হয়েছে সুন্দর, এখানে গাড়িটাকে রেখে আমি এখন ভিতরে যাবো। ক্যামেরা গাড়ি করছি না, ক্যামেরা গাড়ির মধ্যেই থাকবে, চলো যাই। তো আমি চলে এসেছি। অ্যাকচুয়ালি বিয়ে বাড়িটা যেখানে হচ্ছে না সেখান থেকে গাড়ি রাখার জায়গাটা অনেকটা দূরে, তো ও আমাকে নামিয়ে দিয়ে গেল, ও গাড়িটা পার্ক করে তারপরে আসছে। পূজা এখানে এসছে, এই যে বিয়ের কোণে এখন বিয়েতে বসে গেছে। জাস্ট ঢুকলাম এখানে আর পুরো ঝুন্ড এখানে সবাই মিলে। এই হচ্ছে মান্টু, এটা তো চেন অর্পণ, গুড্ডি, দেখি একটু ভালো নাও কি অনেকে গাড়িটা চলি। আচ্ছা, ও হচ্ছে তৃষা, আমাদের ইনসাইড আউট ফ্যামিলি মেম্বার। আর এই যে আমাদের ইনসাইড আউট ছোট্ট ফ্যামিলি মেম্বার। তোমার নাম কি? শ্রিয়া, স্নেহা, স্নেহা, শ্রিয়া, শ্রিয়া, আচ্ছা শ্রিয়া ঘোষ। আচ্ছা, তো এটা হচ্ছে তৃষার ফ্যামিলি। খুব ভালো লাগলো মিট করে। পূজার জন্য একটা কোয়েশ্চেন আছে, পূজার কাছে কি এখনো ভাঙা চিরুনি আছে? কোথায় পূজা, কোথায় পূজা? পূজা কই? ও পূজাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, ও হচ্ছে অনিকেত, আর অনিকেত আজকে খুব ভ্যালিড একটা কোয়েশ্চেন করেছে, অর্পিদের একটা ফটো তোলাতেই পছন্দ কি করে হয়ে গেল? হ্যাঁ, ব্লকে তো প্রায় 100টা ফটো একটা পছন্দ হয়। অপশন নেই এখানে, অপশন নেই, এত ভিড় একটা জায়গায় দুটো হবে না। না এই হচ্ছে মা আর কাকিমা, দুজনকে খুব সুন্দর লাগছে আজকে। রে ওইদিকে সব ফটো সেশন হচ্ছে, তুই এখানে দাঁড়িয়ে আছিস একা একা। কোনোই মারামারি চলছে, ওকে এরম মেরে দিচ্ছে। আসা মাত্র পূজার পায়ে লেগে গেছে, আর কিছু করার নেই। বাট এই যে এন্ট্রেন্সের টোপরের আকারে গেটটা কিন্তু খুব সুন্দর করেছে বল। না না, আমার এতটাই হাসি পেল ব্যাপারটা। ফাইনালি আমাদের গুড্ডু দাদা এসে গেছে। গুড্ডু দাদা আইব্রু করেছে। না সেটা করুক, বাট না তার পেছনে একটা গল্প আছে। কাচি দিয়ে কাটতে না, পূজা এতক্ষণ ধরে গুড্ডু যতক্ষণ ছিল না এখানে, তখন বলছিল গুড্ডু নাকি ওখানে জিলেপি আর কি আনতে গিয়ে তুই বল। মকটেল ছেলে আমাদের এরকম ভাবে দিয়েছি, কেড়ে নিয়েছে। যা বাবা, শরীরটা বানিয়েছিল কাজ করার জন্য। ওখানে কোনোই মারামারি হচ্ছে, এতটাই ভিড়, আর গুড্ডু পুরোটাকে এরকম ভাবে নিয়ে জায়গা বানিয়ে তারপরে বাজি ফাটাতে গিয়ে সব বছর পুড়িয়ে দিচ্ছিল আজকে। কবে? আজকে? অক্টোপাস ওর বাজির হাত খুব খারাপ, গুড্ডু জান না। আমাদের হাত খারাপ, ওরও হাত খারাপ, ওরও হাত খারাপ, আমারও হাত খারাপ। আচ্ছা, বাজি এখন কে ফাটিয়েছে সেটা হচ্ছে প্রশ্ন। বাজি ফাটালোটা কে? বাজি ফাটালো আমি আগুন আমি দিয়েছিলাম, প্রত্যেকবার আমি আগুন লাগাই। রোজ হলে রোহন দাদা। সো ফাইনালি আমরা হেঁটে এসেছি নাকি? খাবে তো? হ্যাঁ একদম। এখানে এসে মিঠুদির সাথে দেখা হলো। পূজা খেতে আসার এখানে আগেই বলছে আমি একটু ঘুরে দেখে নিই কি কি মেনু আছে, আমাকে ডিসাইড করতে হবে কোনটা খাবো কোনটা খাবো না। আচ্ছা, পূজা প্রথমে স্টার্ট করেছে কচুরি, আর এটা হচ্ছে এঁচড়ের কোফতা। টু গুড হয়েছে নাকি? আর অর্পিও এখানে নিয়েছে কচুরি, এঁচড়ের কোফতা। এটা কি? এটা ফিশ পাঞ্জাবি। ফিশ পাঞ্জাবি, তার সঙ্গে চাটনি। আচ্ছা, এবার পূজা নিয়ে এসছে মাটন বিরিয়ানি, তার সঙ্গে চিকেন রেজালা। তুই সেরা। পূজা কিন্তু রাউন্ড 2-তে চলে গেছে, অর্পি এখনো রাউন্ড 1-এ পড়ে আছে। পূজা সাডেনলি মনে পড়েছে এটাকে টেস্ট করেনি। এটা কি ফিশ পাঞ্জাবি? এই হচ্ছে ফাইনাল প্লেট, গোলাপ জামুন আর তার সঙ্গে গাজরের হালুয়া। এই গেল। আচ্ছা, এর জন্যই তো বেঁচে থাকা পূজা বলছে।
অলরাইট, তো বাজে এখন 10:10, আমরা ফাইনালি বেরিয়ে যাচ্ছি। আমি পার্কিং থেকে গাড়িটা নিয়ে এলাম, আর উর্পি, পূজা, গুড্ডু এসে গেছে। চল টাটা টাটা টাটা। বিয়ে 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 এই 1 ঘন্টার জন্য উর্পির প্রায় 1 সপ্তাহ আগের থেকে প্রিপারেশন চলছিল, ফাইনালি হলো। সিরিয়াসলি কোনো জিনিস আসবেই ভালো হয়ে গেলে যেন ধুপ করে শেষ হয়ে যায় এরকম ব্যাপার। বাট খুব ভালো লাগলো, এত লোক ছিল বাট তাও অ্যারেঞ্জমেন্টটা এত ভালো ছিল। কি বলছিল মা বলছিল সৌহার্দ্যকে কিন্তু পুরো না, বাট খুব মজা হয়েছে, প্রচুর লোকজন ছিল, আর তাদের মধ্যে অনেকেই আমাদের ইনসাইড আউট ফ্যামিলি মেম্বার্স, তাদের সঙ্গে দেখা করে সামনাসামনি কথা বলে খুব ভালো লেগেছে। আর বিরিয়ানিটা কিন্তু ইয়াম্মি ছিল সেটাই, বাট সঙ্গে যদি পূজা যেত আমাদের আর একটু ভালো লাগতো। এরকম কথাবার্তা চলছিল, বাট শেষ মুহূর্তে মেয়ে এখন বাড়ির ল্যাদটাকে কাটিয়ে ঠিক আমাদের সঙ্গে যেতে পারলো না। যাক, এই তো কদিন আগে ঘুরে গেল না তো, বলি কি বাড়িতে 2 দিন থাকি তারপরে যাবো। না, আসার সময় একটু টাইম লেগেছে, কারণ রাস্তাটা একটু চিনে চিনে আসতে হয়েছে, যদিও সিঙ্গেল ওয়ে, বাট রাস্তাটা কিন্তু ভালো। আই থিঙ্ক যাওয়ার সময় অতটা টাইম লাগবে না। আর ফাইনালি 10 মিনিটসের মধ্যে আমরা কোনার এক্সপ্রেস টাচ করে গেলাম। 11:10 এই সময় বাড়ি পৌঁছালাম। ও তো কি কতক্ষণ লাগবে গো? আমার মুখটা ধুতেও লাগবে টাইম, বাট চুলটা খুলতে জান বেরিয়ে যাবে। গুড লাক। গুড মর্নিং এভরিওয়ান। নেক্সট ডে সকালবেলা, সময় এখন 10টা, 8 মার্চ। গতকাল রাত্রেবেলা এত টায়ার্ড হয়ে গেছিলাম, এসে জাস্ট ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেছি। যাকে প্রথমত আমাদের দুজনের তরফ থেকে রইল নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা টু অল দ্য উমেন্স ইন আর লাভলি ইনসাইড আউট ফ্যামিলি। উইশ ইউ অল মোর স্ট্রেংথ, মোর পাওয়ার অ্যান্ড অবভিয়াসলি গুড হেলথ। বিং আ উম্যান, আমার রিয়েলি মনে হয় কি আজকের দিনে এরকম কিছু আছে যেটা একটা মেয়ে করতে পারেন না। আর একজন মেয়েকে তার অ্যাটায়ার বা সে কি রিচুয়াল ফলো করলো না করলো এগুলো দিয়ে জাজ না করে যদি তার অ্যাকশন বা বিহেভিয়ার দিয়ে তাকে দেখি তাহলে মনে হয় সুবিধা হবে। আর একজন মেয়ে হিসাবে আর একজন মেয়েকে বুলি না করে ইফ ইউ ক্যান রিয়েলি পুট আওয়ার হ্যান্ডস টুগেদার দেন উইল বি এবল টু কন্ট্রিবিউট মোর টু দিস সোসাইটি, আমার মনে হয় এটা। একদমই। বাট এনিওয়ে, ওয়ান্স অ্যাগেন হ্যাপি উমেন্স ডে। হ্যাপি উমেন্স ডে। দুপুর 3:15 উর্পির আজকে 3:30 থেকে ড্রাইভিং ক্লাস আছে, তাই যে রবিন এসে গেছে, রবিনের সঙ্গে যাচ্ছে, গুড্ডুও সঙ্গে যাচ্ছে। যাও, সেকেন্ড ডে এক্সাইটমেন্ট দেখেছো, মানে গাড়ি চালাতে পারে না। এই এক্সাইটমেন্ট বেশি দিন থাকবে না, ওই কয়েকদিন গাড়ি চালাতে খুব একটা এক্সাইটিং লাগবে, তারপরে দেখবে আর ইচ্ছা করছে না। ঠিক আছে, আজকে কিন্তু হলদিরাম থেকে পিক আপ হবে না, আজকে হলদিরামের অপোজিট ফুটে SBI ATM এর সামনে থেকে পিক আপ। गुड्डू ये गाड़ी अंदर कर देना पड़ेगा। ठीक है, वो आके अंदर कर देगा, अभी मेरा देख। अच्छा अच्छा, ठीक है ठीक है ठीक है ठीक है, जाओ। ये আমাদের রবীন্দ্র দাদা এসে গেছে। गुड्डू देखना वो सही से सिखा रहा है कि नहीं, देखना सही से सिखा रहा है कि नहीं। ठीक सिखाता है, ठीक सिखाता है। दीदी 2-3 बार में सीख जाएंगे। अच्छा अच्छा, गुड्डू बोलছে दीदी 2-3 बार में सीख जाएगी। ठीक है, जाओ जाओ जाओ। গুড্ডু তো বেরিয়ে গেল গাড়ির চাবি নিয়ে। এখন যদি গ্যারেজে আমার গাড়ির পিছনে যে গাড়ি রাখে সে যদি কোনোরকমভাবে বেরোতে চায় তাহলে কিন্তু হয়ে যাবে সমস্যা, আমাকে অপেক্ষা করতে হবে গুড্ডু আসার জন্য। যাকে এর আগের ব্লগে তো গেছিলাম বাইকটা নিয়ে পার্লারে, তখন তোমাদের সঙ্গে খুব ভালো একটা রাইডিং এক্সপিরিয়েন্স শেয়ার করতে পেরেছি, বিকজ এখন আমার হেলমেটের সামনে গোপ্রোটা খুব ভালোভাবে মাউন্ট হয়ে গেছে। তো ভিডিওগ্রাফির প্রবলেমটা সলভ এবার দরকার খুব ভালো একটা সাউন্ডের। গোপ্রো সাউন্ডটা এমনিতেই কম, এবার যখন সেটা হেলমেটের বাইরে থাকে, যখন ভিতর থেকে কথা বলি তখন এমনিতে কিছু শোনা যাবে না। যেটুকু সাউন্ড ক্যাপচার হবে সেটা তোমরা এমনিতে শুনতে পারবে না, তো না হওয়ার মতনই। সেই জন্য ফার্স্ট অফ অল আমি অর্ডার করেছিলাম একটা ভালো মাইকের, যেটা অ্যামাজন থেকে আজকে সকালবেলা এসে গেছে। এটা খুবই মানে খুব একটা দাম না, 470 সামথিং একটা দাম, কিন্তু এখানে প্রবলেম সলভ না, কারণ গোপ্রোয়ের মধ্যে মানে এটাকে প্লাগ করার মতন গোপ্রোয়ের ইন বডি 3.5 mm কোনো জ্যাক নেই, মানে কোনো পোর্ট নেই আর কি যেখানে এটা প্লাগ করবো। সুতরাং দরকার একটা এক্সটার্নাল অ্যাডাপ্টারে। এর আগের দিন যখন মেট্রোগলিতে গেছিলাম তখন ন্যাশনাল ফটোগ্রাফিস থেকে ভেবেছিলাম নিয়ে নেবো, বাট শেষ মুহূর্তে প্ল্যানটা চেঞ্জ করলে আমার নেওয়া হলো না। বাড়িতে এসে ভাবছিলাম নিয়ে নিলেই বেটার হতো। তো যাক, এখন উর্পি যখন ড্রাইভিং ক্লাস থেকে ফিরে আসবে তখন ভাবছি গুড্ডুকে বাইকটা দিয়ে পাঠাবো ধর্মতলা। ও যদি গিয়ে আনতে পারে তাহলে আজকে রাত্রের মধ্যে সেটআপটা রেডি করে রাখবো, কালকে সকালবেলা হবে একটা ফ্রি ট্রায়াল। আপাতত উপরে যাই, এটাকে খুলে দেখি জিনিসটা কেমন। চলো, ইয়ে দেখো, হেলমেট, গোপ্রো, মাইক অল সেট। হেলমেটের সামনে গোপ্রোটা সুন্দর মাউন্ট হয়ে গেছে, বাট প্রবলেম একটা, গোপ্রো বডির মধ্যে কোনো 3.5 mm পোর্ট নেই যার মধ্যে ডিরেক্টলি এই মাইকটাকে আমি প্লাগ করতে পারবো। তাই দরকার এক্সটার্নাল গোপ্রো অ্যাডাপ্টারে, যেটা এখানে মাউন্ট হবে, সেই অ্যাডাপ্টারে একটা পার্ট এসে এখানে ডিরেক্টলি প্লাগ হয়ে যাবে। অপোজিট সাইডে থাকবে একটা 3.5 mm পোর্ট যার মধ্যে মাইকটা ডিরেক্টলি গিয়ে প্লাগ হবে। আর এটাকে তোমরা কলার মাইক হিসেবে ইউজ করতে পারো। এই যেখানে দুটো লক দেওয়া হয়েছে, যে দুটো কোয়ালিটি বেশ ভালো। আর এর সঙ্গে দেওয়া হয়েছে একটা কনভার্টারও, যেটা সামনে গিয়ে এইভাবে প্লাগ হবে আর এইটা গিয়ে অ্যাডাপ্টারটার মধ্যে প্লাগ হবে। তো সমস্ত কিছু ডান, শুধু অ্যাডাপ্টারটা হয়ে গেলে অল সেট টু গো। বাট কলার মাইক বলতে আমার কাছে কিন্তু অলরেডি বোয়ার এই কলার মাইকটা ছিল, তোমরা দেখতে পাচ্ছ। আর এই সেগমেন্টে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য মার্কেট।
এবার প্রশ্ন হচ্ছে আমি এটা থাকা সত্ত্বেও এটাকে কেন নিলাম, এর পেছনে দুটো কারণ আছে। ফার্স্ট অফ অল এই পারপাসের জন্য এই মাইক্রোফোনটা আমার ঠিক মনে হয়নি, কারণ এটা প্রচণ্ড হিউজ আর জাঙ্কি, তো এই জিনিসটাকে এখানে সেট করতে আমার প্রচণ্ড অসুবিধা হতো। আর সেকেন্ডলি এর মধ্যে একটা এক্সটার্নাল ব্যাটারি পাউচ আর বক্স আর সামথিং যাই বলবে এটা আছে, যেটা এটাকে আরও হেভি করবে। সেক্ষেত্রে এটা অনেক বেশি স্লিক, অনেক ইজি টু ক্যারি, তাই এটা থাকা সত্ত্বেও আমি এটাকে নিয়েছি, এটাই হচ্ছে কারণ। ওপরে এলাম আর এই 3টে পার্সেলও এসে গেছে। এটার মধ্যে ছিল ডিসানোর অ্যাপ্রিকটস, এটা, আর এখানে একটা স্লিপার্সের পেয়ার, এটা এটা ডক্টরের, আশা করি ভালোই হবে, ঠিকই আছে। আর এটার মধ্যে আছে ডিসানোরই দুটো ড্রাই ফ্রুটসের প্যাকেট, এটা হচ্ছে ড্রাইড প্লামস আর এটা হচ্ছে পিস্তা। আগের দিন তো তবু সকালবেলা ছিল, আজকে পুরো এখন ভরা 3:30 বাজেনি, 3:15 বাজে, কটকটে রোদ্দুর। এই যে প্রগতি মোটরস, একটা ক্লাস করবে তো ক্লাস ছাড়ো। বেশিক্ষণ না, জাস্ট মানে ধরো প্রগতির সামনে থেকে পিক আপ করলে ওরা ওই সিটি সেন্টার টুমের আগে যে সিগন্যালটা ওখান থেকে ঘুরিয়ে আবার হালদিরামের সামনে ড্রপ করে দেয়। এটা একটা ক্লাস। তো আজকে ক্লাস কমপ্লিট, নেক্সট যেদিন দেবো সেদিন দুটো ক্লাস নিয়ে নেবো, সো দ্যাট কি আর একটু বেশি গাড়ি চালানো হয়। গুড ইভিনিং এভরিওয়ান, বাজে এখন 7:10। আর যখন আমরা ধর্মতলা কোনো একটা কাজে নিয়ে যাই, মানে কাজ নিয়ে যাই, ধরো মেট্রো গাড়িতে যাবো, এসপ্ল্যানেড যাবো, গুড্ডু মেনলি মেন রোডটার উপরে থাকবো, ভিতরে দিকটা কখনো যায়নি, আর কলকাতা এমনি খুব একটাও চেনে না। তো আমি একটু ডাউটফুল ছিলাম যে আজকে ঠিকঠাকভাবে আনতে পারবে কিনা, বাট ছেলে একদম জিজ্ঞেস করে প্রপারলি ন্যাশনাল ফটোগ্রাফিসে পৌঁছে গেছিলো। আর সেখান থেকে ফাইনালি আমাকে এনে দিয়েছে গোপ্রো এক্সটার্নাল মাইক অ্যাডাপ্টার, দেখতে পাচ্ছ একদম ব্র্যান্ড নিউ। এটার দাম এখন একটুখানি বেড়ে গেছে, তোমরা যদি অ্যামাজনে সার্চ করো 5,000 সামথিং হয়ে গেছে, বাট আমি এটা ডিসকাউন্টেড প্রাইসে পেয়েছি 4,300 টাকা। আর এর সঙ্গে আরও দুটো জিনিসও এনে দিয়েছে। ফার্স্ট অফ অল এটা ডাবল টেপ, যেটা মাছ নিডেড, আর একটা সেলো টেপ। বাট আমার দরকার ছিল একটা 3M টেপ, যেটার অনলাইন প্রাইস অনেক কম, 200 সামথিং, 250 টাকা মতন। বাট ওখানেও খোঁজ পেয়েছিল একটা দোকান থেকে, বাট অনেক দাম চাইছিল, 470 সামথিং। তো আমার ঠিক আছে, এখনকার মধ্যে আমি এটা দিয়ে কাজ চালিয়ে নেবো। 3M টেপ হলে আরও বেশি সিকিওর, আরও বেশি স্ট্রং হয় জিনিসটা, বাট কী আর করা হবে, 200 টাকার জিনিসটা 400 টাকা আমি এখন দিতে পারছি না। বাট যাকে এগুলো নিয়ে এখন বসি, সেট আপটা পুরো করি, তারপর তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। হেলমেটে গোপ্রো অ্যান্ড মাইক্রোফোন সেট আপ ডান। এক্স্যাক্টলি এই জায়গাটাতে 3M টেপ দরকার ছিল, বিকজ ডাবল টেপ এটাকে হোল্ড করে রাখতে পারছে না। তাই ও বাবা, গোপ্রো বলা মাত্র এটা অন হয়ে গেল, ভয়েস কমান্ডটা একদম সেই লেভেলে। যাক, এখানে একটা সেলো টেপ দিয়ে আপাতত ম্যানেজ করেছি, কিন্তু অ্যামাজনে আমি অলরেডি অর্ডার করে দেবো। আর 3-4 দিন পরে এসে গেলে এই জায়গাটাকে সরিয়ে দিয়ে এটাকে 3M টেপ দিয়ে অ্যাটাচ করে দিলে ব্যাপারটা আরও ক্লিন হয়ে যাবে। তো ফাইনাল আমরা বেরিয়ে গেছি গোপ্রো মাইক টেস্টিংয়ের জন্য। মাউন্টটা আমার ভালো করে হয়ে গেছে ঠিকঠাক, যদিও বা অনেকগুলো প্রবলেমস আছে। 3M টেপটা না থাকার জন্য ব্যাপারটা একটু মেসি হয়ে গেছে, খুব একটা ক্লিয়ার হয়নি। তো এখন আমি যাচ্ছি গোড়াবাজারে, সেখানে গিয়ে একবার খোঁজ করবো, যদি 3M টেপটা পাওয়া যায় তাহলে খুবই ভালো হয়। আপাতত আমি সেট আপটা কমপ্লিট করেছি একটা ডাবল টেপ আর একটা সেলো টেপ দিয়ে, সেটা খুব একটা ক্লিন ব্যাপার হয়নি, একটু মেসি হয়ে গেছে। আর গাড়িতে আমার পেছনে ওরপিও আছে, যদিও বা এই টাইমে 3M টেপ আনতে যাবো বলে গোড়াবাজারে যাওয়ার জন্য ওকে রাজি করানো ইম্পসিবল ছিল। বাট আমি একটা টোপ ফেলেছি, আর সেই টোপটা হচ্ছে ফুচকা খাওয়া। তো বাইকে এখন পেছনে ওরপিও আছে এই লোভে যে গোড়াবাজারে গিয়ে ওটা ফুচকা খাওয়া, মেয়ে তো ফুচকার পাগল। তো যাকগে, সাউন্ডটা কেমন আসছে সেটা তো বাড়িতে গিয়ে ফুটেজটা টেস্ট করার পরেই জানতে পারবো। আই জাস্ট হোপ সব কিছু ঠিকঠাক চলে, বিকজ অনেকখানি এফোর্ট আর অনেকখানি টাকা ইনভেস্ট হয়ে যায় পেছনে। আপাতত যাই গোড়াবাজারে, যদি 3M টেপটা পাওয়া যায় খুবই ভালো হয়। আদারওয়াইজ অ্যামাজনে তো অ্যাভেলেবেল আছে, কিন্তু ডেলিভার হতে 3-4 দিন টাইম লাগবে, ততদিন ডাবল টেপ বা সেলো টেপ দিয়েই ম্যানেজ করতে হবে। চলো, গোড়াবাজার পৌঁছে গেছি। লাইফে ফার্স্ট টাইম এরকম বাইক চালাতে চালাতে ব্লগ করছি, প্রচণ্ড এক্সাইটমেন্ট হচ্ছে। অ্যাকচুয়ালি একটা নতুন এক্সপিরিয়েন্স,
বাট পুরোটা এখন ডিপেন্ড করছে সাউন্ডটা যদি ভালো আসে, জানি না, সেটা তো বাড়িতে গিয়ে বুঝতে পারবো। যাকে আমরা গোড়াবাজারে ঢুকে গেছি, এখন খুঁজতে হবে কোন দোকানটায় আমরা পাবো 3M টেপ। সেটা খোঁজা হয়ে গেলে দেন খুঁজবো একটা ভালো ফুচকার দোকান, কারণ যদি এখান থেকে ফুচকা না খাইয়ে অর্পিকে বাড়ি নিয়ে যায় তাহলে হয়ে যাবে অবস্থা খারাপ। গোড়াবাজারের অলিতে গলিতে আমরা এখন খুঁজছি একটা ভালো স্টেশনারি শপ যেখানে পাওয়া যেতে পারে 3M টেপ, বাট আমার এদিকটা নিয়ে খুব একটা ভালো আইডিয়া নেই, তাই জাস্ট গোল গোল ঘুরছি, জানি না কোথায় পাবো। বাবা, রাত্রি 9:45টার সময় এত ভিড়। কেউ একজন বললো সামনে গিয়ে বাঁ দিকে নাকি একটা বড় স্টেশনারি শপ আছে, সেটার জন্য এখন আমরা যাচ্ছি, দেখি যদি খুঁজে পাওয়া যায়। এখানে একটা দোকান আমরা পেয়েছি, চৌধুরী পাবলিকেশন, এই তো পাশে, এই দোকানটা দেখি এই থাকে, একটু দেখবে। 3M টেপ জিজ্ঞেস করো তো, 3M টেপ এখানে জিজ্ঞেস করো। 3M টেপ, 3M, M ফর মুম্বাই। 3M টেপ তো এখনও পেলাম না, বাট এখানে একটা ভালো ফুচকার দোকান পাওয়া গেছে। চলো, 3M টেপ তো এখনও পাওয়া গেল না, বাট ফুচকাটা ভালো ছিল। কি ভালো লেগেছে? ভালো হয়েছে? যাক, চলো। গোড়াবাজার থেকে বেরিয়ে গেলাম, 3M টেপ তো পাওয়া গেল না, জানি না মেবি হয়তো কোনো দোকান অ্যাভেলেবেল আছে, আমি খুঁজে পাইনি। এখন যাওয়ার সময় আমাদের মল্লর বাজারে আরেকবার চেক করে নেবো, যদি পায় ভালো, আদারওয়াইজ ব্যাক হোম অ্যামাজন থেকে অর্ডার দিতে হবে। 3M টেপ তো পাওয়া গেল না, বাট আজকের এই এক্সপিরিয়েন্সটা অসম ছিল। লাইফে ফর দ্য ফার্স্ট টাইম এরকম রাইড করতে করতে তোমাদের সঙ্গে যা দেখছি, যা ভাবছি, পুরোটাই শেয়ার করছি, সো ইট ফিলস গ্রেট। আর পিছনে বসে উড়কেও ততটাই এনজয় করছে। এখন যদি সাউন্ডটা প্রপার আসে তাহলে এটাকে ডেফিনেটলি কন্টিনিউ করবো। আর তোমরা প্লিজ কমেন্টে লিখে জানিও কেমন লাগলো আমাদের এই মোটো ব্লগিং এক্সপিরিয়েন্স। এটার জন্য আমি অনেকদিন ধরে প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, এটা ওটা সেটাই অ্যারেঞ্জ করতে করতে এদিকে ওদিকে, বাট ফাইনালি হেলমেট মাউন্টের সেট আপটা তো পুরোপুরি রেডি হলো না, বাট 3-4 দিনের মধ্যে সেটা হয়ে যাবে। আর আপাতত আমরা চলে গেলাম, বাড়িতে গিয়ে কথা হচ্ছে, টাটা। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? আমি রান্না করবো তো? এই দেখো, এটাকে দেখো, পুরো কার্টুন, মানে কার্টুন তো কার্টুন। বালতিটাকে ফাটিয়ে ফেললো, মাসি আবার ওটাকে দিয়ে গেল, বললো তুই খেল। আবার একটা এখন দুজনে দুটো নতুন স্লিপার এসছে, আর আরও দিদি বলছে কি এরা নতুন নতুন জুতো কিনবে খালি, আর নতুন নতুন জুতো খাবে বসে বসে। যাই হোক, ফুচকাটা ভালো ছিল, খারাপ ছিল না, বাট এসে একটু গ্রিন টি খেতে ইচ্ছা করলো। গ্রিন টি খেতে খেতে আমি রাখছি এঁচোড়। অনেস্টলি স্পিকিং আমার এঁচোড় ব্যাপারটা খুব একটা ভালো লাগে না, বাট উর্পি আজকে এমন করে একটা হাইপ ক্রিয়েট করেছে, মানে দারুণ কিছু একটা হবে, এক্সাইটেড। আমার এঁচোড় খেতে খুব ভালো লাগে, আর সামারে আজকে রবীন্দাকে বললাম এঁচোড় আনতে। প্রথমবার আজকে এঁচোড় এলো আমাদের বাড়িতে, আর খুব একটা ভালো এঁচোড় আনেনি, মানে কচি না আর কি ব্যাপারটা। না, বাট আমি চেষ্টা করবো একটু ভালো করে রান্না করার, তো মাসিকে বললাম কি আমি বানাবো, তুমি ছেড়ে দাও। আর এই মোটো ব্লগিং এর এক্সপিরিয়েন্সটা তোমার কেমন লাগলো? মোটো ব্লগিং এক্সপিরিয়েন্সটা ডেফিনেটলি ভালো, বাট তার থেকেও যেটা ভালো লেগেছে, ও তো গাড়ি চালাতে প্রচণ্ড অনীহা, আর আদার সাউথের দিকে যেতে অনীহা, মানে এতখানি ড্রাইভ করে যেতে হবে। তো আজকে ঢুকতেই বললো কি চলো গড়িয়াহাট থেকে ঘুরে আসি। কি ব্যাপার? না, ব্যাপারটা হয়েছে ইনসাইড আউটে দেখো আমরা কখনো থেমে থাকতে চাই না, আমরা সবসময় এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি, আমাদের কন্টেন্টের মধ্যে কিছু ভ্যারাইটি আনতে, কিছু আপগ্রেড করতে ভালো লাগে, সেটা ইদার ক্যামেরা আপগ্রেডেশনের থ্রুতে, মাইক আপগ্রেডেশনের থ্রুতে, বা কন্টেন্ট আপগ্রেডেশনের থ্রুতে, মানে ডিফারেন্ট কিছু ট্রাই করতে। তো আমাদের মনে হচ্ছে আমাদের এই ডেইলি লাইফস্টাইল ব্লগিংয়ের মধ্যে যদি মোটো ব্লগিংটাকে অ্যাড করা যায়, সেটা ডিফারেন্ট ডাইমেনশন অ্যাড করবে, জিনিসটা ভালো হবে। তোমরা প্লিজ কমেন্টে তোমাদের থটটা জানিও। হ্যাঁ, দেখা যাক। এঁচোড় এখানে হয়ে গেছে, বাহ বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে কিন্তু একটা। হ্যাঁ, এঁচোড়গুলো একটু গলে গলে গেছে, বাট খেতে ভালো হয়েছে। যাই হোক, আজকের ব্লগটা আমরা এই অবধি রাখছি। আমার একটু খিদে পেয়ে গেছে। তাই? হ্যাঁ, সবিতা দি পায়েসটা বানিয়েছিল, সেটা একটু শুকিয়ে গেছিলো দুধের অভাবে, তো সেটাকে উঠবে একটু দুধ টুধ দিয়ে বেশ ভালো করে করেছে, তো আশা করি ডিনারটা জমে যাবে। যাই হোক, আজকের ব্লগটা আমরা এই অবধি রাখছি। যদি ভালো লেগে থাকে তাহলে ছেড়ে দেওয়ার আগে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, এন্ড প্লিজ সাবস্ক্রাইব করে দিও ইনসাইড আউট এন্ড ইনসাইড আউট এক্সট্রা। As we always say, take care of yourself, your friends, your family, everybody around you. Stay happy, stay blessed and stay pretty. ভালো থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট আরো একটা এক্সাইটিং ব্লগের সঙ্গে। টেক কেয়ার, বাই বাই, গুড নাইট।